ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিশ্চিত করতে হবে গণতন্ত্রের পথ চলা। এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে নির্বাচনের সময় আর জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের শীর্ষ এই নেতা। বলেন, ফেব্রুয়ারিতে ভোট জানার পর অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে গত বছরের ৫ আগস্ট পালিয়ে যায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিজয় হয় গণতন্ত্রকামী মানুষের, ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। দিনটিকে উদযাপন করতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীদের গন্তব্য নয়াপল্টন। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন থেকে ফকিরাপুল ও কাকরাইলমুখী সড়ক। নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিজয় র্যালি। ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। অংশ নেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ঢাকা বিভাগের সব জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরের লাখ লাখ নেতাকর্মী। র্যালিটি নাইটেঙ্গেল মোড় দিয়ে বিজয়নগর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। লাখো জনতার সামনে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম, খুন ও নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে কার্যত আয়নাঘরে পরিণত করেছিল। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপদেষ্টা নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তাকে স্বাগত জানান তারেক রহমান। শুধুমাত্র ২০২৪-এর গণ অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা ৪ বছরের শিশুও রেহাই পায়নি। তারেক রহমান বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্মাণ করতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তারপর অনেকটাই উজ্জীবিত দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সংকট অনেকটাই কেটে যাবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।